তো দর্শক, তো আপনারা যে মসজিদটি দেখতেছেন, এই যে এই মসজিদটির কিন্তু এই যে এই পাশে পিছন সাইডে কিন্তু গলা পানি। এই মসজিদের পিছন সাইড হইলো গলা পানি। ভাই একটু আগান তো, একটু আগান। হ্যাঁ, তো এই মসজিদের পিছন সাইড হইলো গলা পানি। মসজিদের ভিতরে এক ফোঁটা পানি নাই, আমরা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই মসজিদের পিছন সাইড হলো গলা পানি, ভিতরে এক ফোঁটা পানি নেই। এই যে দেখেন, একবার আসতেছে, আসেন আসেন দর্শক। তো আপনাদের দেখায় একটা মসজিদের যদি পিছনে গলা পানি থাকতে পারে, এই যে দেখেন, কিন্তু ভিতরে এক ফোঁটা পানি নাই কেন? আল্লাহর কি নিয়ামত দর্শক। তো লাইভটি এমন ভাবে শেয়ার করবেন, মসজিদের ভিতরে এক ফোঁটা পানি ঢুকতেছে না, কিন্তু ভিতরের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এই যে দেখেন, ভিতরে দেখেন কত পানি, দেখেন ভিতরে কত পানি দর্শক। তো এই যে দেখেন, এক ভাই আছে, এই ভাই পানি কতটুকু? হ্যাঁ, গলা পরিমাণ পানি দর্শক। তো দেখেন, এই যে মসজিদ, এই যে আমি বলতেছি, এই যে ওদেরকে দেখেন একটু ভালো করে, দেখেন কত পানি, কত পানি মসজিদের পিছনে, কিন্তু মসজিদের ভিতরে এক ফোঁটা পানি নাই। আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো মসজিদের। এই যে দেখেন, মসজিদের পিছনে মসজিদ, মানে এরকম পানি দর্শক। দেখেন তারা কাঁপতেছে দর্শক। তো মসজিদের পিছনে হলো গলা পানি, কিন্তু মসজিদের ভিতরে এক ফোঁটা পানি নেই। কিন্তু কেন দর্শক, তো আমরা এখনো বুঝতেছি না। তো দেখেন, এক ভাই কাঁপতেছে। দেখেন, আপনার নাম কি? আমার নাম আশরাফ। আশরাফ না? তো দেখেন, এই যে ওনার নাম হলো আশরাফ। তো যাই হোক, তো এই যে উনিও ভিজতেছে। তো আপনার তো শীত করতেছে, আপনার পাশে চলে যান। তো দর্শক, তো আপনার জানেন, রক্ত যদি ঠান্ডা হয়ে যায়, এখানে টিকার মতো কোনো ভাও নাই। আল্লাহ আমাদেরকে রহমত করো, আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো। তো এই যে দেখেন, মসজিদের ভিতরটা আমরা আপনাদেরকে দেখাবো। মসজিদের পিছনে হলো গলা পানি। এই যে দেখেন, আবারও আমি বলতেছি, এই যে দেখেন, মসজিদের পিছনে হলো গলা পানি। দেখেন, মসজিদের পিছনে গলা পানি, কিন্তু ভিতরে মানে এক ফোঁটা পানি এখন পর্যন্ত ঢুকে নাই। আপনারা দেখেন, সুরমা নদীর প্রচুর পরিমাণে পানি বাড়তেছে, প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। সিলেটের মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছে দর্শক। তো কি বলবো দর্শক, আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। সিলেটের মানুষের কষ্ট আপনাদেরকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখন মসজিদে যাব। মসজিদের পিছনে হলো গলা পানি, আর মসজিদের ভিতরে এক ফোঁটা পানি নেই। আপনারা প্রমাণ দেখতে লাইভটি শেয়ার করেন। মসজিদের ভিতরে এক ফোঁটা পানি নেই। এই যে আমি আপনাদেরকে আবারও বলতেছি, মসজিদের পিছনে হলো গলা পানি, মসজিদের ভিতরে এক ফোঁটা পানি নেই। আপনার যদি না আমার কথায় বিশ্বাস না হয়, আপনারা অবশ্যই প্রমাণ সহ দেখবেন। আপনারা প্রমাণ সহ দেখবেন আমাদের ফেসবুক পেজ থেকে। এই যে দেখেন, আমি মসজিদের ভিতরে আমি আস্তে 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 আস্তে, আল্লাহ মাফ করুক। এই যে দেখেন, মসজিদের ভিতরটা আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি। এই যে দেখেন, দেখেন দর্শক, মসজিদের ভিতরে এক ফোঁটা পানি আছে কিনা দেখেন দর্শক। মসজিদের পিছনে হলো গলা পানি, পুরো সিলেট ডুবে যেতেছে, কিন্তু মসজিদের এখনো পর্যন্ত কিছু হয় নাই। আল্লাহর কি নিয়ামত দর্শক, মসজিদের ভিতরে একটা ফোঁটা পানি নেই। আল্লাহর নিয়ামত কতটুকু আপনারা দেখেন, মানে আল্লাহর কতটুকু রহমত। মসজিদের ভিতরে দেখেন, এখনো পানি ঢুকে নাই। অনেক জায়গায় আমরা দেখতেছি ডুবে যেতেছে, মানে অনেক জায়গায় অবস্থা খারাপ হয়ে যেতেছে, কিন্তু এই যে দেখেন, এটার ভিতরে পানি নাই। আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করতে চাই, আপনাদেরকে দেখেন আমার ক্যামেরাটা কি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আপনারা বলেন। এই যে আপনার লাইভটি বেশি বেশি শেয়ার করেন। মসজিদের পিছনে হলো গলা পানি, মসজিদের ভিতরে কিন্তু এক ফোঁটা পানি নেই দর্শক। খুবই অবাক করা আল্লাহর রহমত, আল্লাহর কিনা নেমত, আল্লাহ চাইলে কিনা পারে। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে অবাক লাগলো। এত পানির মধ্যে দেখেন, চারপাশ দিয়ে যে এই পাশে পানি, এই যে দেখেন, এই পাশে পানি, সামনে পানি, পিছনে পানি। আবার আমি বলতেছি, এই যে দেখেন, পিছনের সাইডটা দেখেন, এই যে মসজিদ, এই যে পিছনের সাইডটা দেখেন, পিছনে কত পানি দর্শক, কত পানি, কিন্তু ভিতরে পানি নাই, ভিতরে এক ফোঁটা পানি নাই। সবাই সুন্দর করে নামাজ পড়ছে। তো কি বুঝলেন আপনারা এতে, কি বুঝলেন আপনারা একটু বলেন। এই যে দেখেন, কত পানি, প্রচুর পানি, প্রচুর মানুষ মানে হাত পা নিয়ে কাঁপতেছে। মানে এরকম একটা অবস্থা, মানে ভাষায় প্রকাশ করা যাবে না দর্শক। তো আমি আপনাদেরকে কি বলবো, দেখেন, এই যে আপনাদেরকে আরেকটু যদি আমি ক্লিয়ার করতে চাই, আপনারা আবারও দেখেন কতটুক পিছনে, কতটুক গভীর। এই যে দেখেন, আপনাদেরকে দেখাইতেছে, এই যে দেখেন, এই যে মসজিদ, মসজিদের চতুর্দিক দিয়ে পানি, চতুর্দিক দিয়ে যায়। এই পাশে হলো গলা পানি, গলা পানি, কিন্তু মসজিদের ভিতরে এক ফোঁটা পানি ঢুকে না এখন পর্যন্ত। তো আল্লাহ চাইলে কি না পারে। আপনারা সিলেটের মানুষকে আল্লাহ তুমি রক্ষা করো। দেখেন, আপনারা লাইভটি একটু প্লিজ শেয়ার করে দিবেন। কারণ হলো দেখেন, এই যে কত পানি, কত পানির মধ্যে যে দেখেন, এই যে এই পাশে হলো পানি কম, এই পাশে হলো পানি বেশি। যারা গাড়ি নিয়ে বের হয় তারা কিন্তু এই পানি যেখানে বেশি সেখানে কিন্তু বের হতে পারে না। আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, তারা কিন্তু সিলেটের মানুষের দুর্ভোগটাই, যে এই পাশে হলো কবরস্থান। দেখেন কবরস্থানগুলি কিভাবে, দেখেন কবরস্থানগুলি কিভাবে ডুবছে। ভাই আপনারা এই বৃষ্টির মধ্যে ভিজতেছেন কে? মানে ঘর বাড়ি আপনাদের ডুবে গেছে, আপনারা এভাবে থাকতে বাঁচবেন না তো, এভাবে থাকলে বেশি দিন। হ্যাঁ, ঘুম নেই,
তো দর্শক মেঘের জন্য তারা ঘুমাইতেও পারতেছে না দর্শক, তারা অনেক আতঙ্কে আছে, তাদের একটা রাত একটা সময় একটা সেকেন্ড কাটতেছে না। তো ভাই অনেকে তো টাকার জন্য আবাসিক হোটেল নিয়ে নিছে, মানে ভালো রেস্টুরেন্ট আপনারা মানে বুঝলাম না, একটু বলেন তো ক্লিয়ার করে। মানে যে বলতেছেন বোরিং সেখানে তো আমাদের মা বাপকে নিয়ে রাখতে দিচ্ছি, বুঝলেন না, মা বাপ বৃদ্ধ, এবারে বোন সাঁতার পারে না, ওদেরকে নিয়ে রাখছি, এখন তো আমরাও থাকি, তো অনেক টাকা পয়সা লাগবে, বলেন আমরা তো এত টাকা নাই, বুঝতে পারছেন, এখন খাওয়ার সময় নেই না, বুঝলেন না, ওই কারণে ওদেরকে দিতে। আর আমরা রাস্তায় বুঝলেন না চিন্তা করতেছি, ঘর বাড়ি তো অনেক ফ্রিজ ওয়ার্ডরোব ফার্নিচার টিভি সবকিছু আপনার পানির তলে, খুব কষ্টে আছি, তা বলার বাহিরে। তো দর্শক দেখেন তারা কতটুকু কষ্টের মধ্যে আছে, আপনাদেরকে কি বলবো। আচ্ছা ভাই এদিকে একটু এদিকে আসেন। এই মসজিদটার মধ্যে আমরা পিছনে দেখলাম গলা পানি, কিন্তু মসজিদের ভিতরে এক ফোঁটা পানি ঢুকে নাই, এটার কারণটা কি? মানে মসজিদটা একটু উপরে, তো ওই কারণে ঢুকে যাবে, বেশি বাকি নাই না, এরপর আমরা তো এখন পর্যন্ত পানি ঢুকে নাই, পিছন দিয়ে তো অনেক লুট হয়ে গেছে। পিছন দিয়ে আপনার নামাজ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো দর্শক তো শুনলেন তো আপনারা, মানে এরকম একটা অবস্থা, মানে আল্লাহর কি নেমত, আল্লাহ চাইলে কি না পারে। এই যে এই মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা কিন্তু মনে করেন পিছনে হলো গলা পানি, কিন্তু আপনার মসজিদের ভিতরে কিন্তু এক ফুটা পানি এখন পর্যন্ত ঢুকে নাই। আরেকটা জিনিস আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন মানুষগুলি কত দূর দূরান্ত থেকে হেঁটে আসছে ভাই, ভিতরে পানি কতটুকু, ভিতরে যারা হাঁটতেছে সাঁতার কাটার মতো, মানে হাইটে যাওয়ার মতো পাও নেই। সকালে আপনার দুই একজনকে বাক করতে খুব ইয়েও কিরা, হ্যাঁ দুই একজনকে বাক করা হয়েছে, মানে এরা ঘরের ভিতরে আসলো, মানে এরা বন্দি ছিল, পানি বন্দি, তাদেরকে বের করা হয়েছে অনেক কষ্ট করে। তো দর্শক দেখেন সিলেট যদি এভাবে থাকে, পুরো সিলেট শহর তো ডুবে যাবে গা ভাই। এটা নাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা। হ্যাঁ তো দর্শক বাংলাদেশের ইতিহাসে এমন বড় বন্যা সিলেটবাসী কখনো দেখে নাই, 2022 সালে যেটা ঘটছে। তো আমরা এই যে ইতিমধ্যে দেখতে পাইলাম। তো আপনাদেরকে বলবো, আপনারা এই যে দেখেন এই ঘটনাগুলি সিলেটের মধ্যে ঘটতেছে, তাদের পাশে দাঁড়াবেন। এই মানুষগুলি যারা অসহায় তাদেরকে আপনারা উদ্ধার করে তাদের একটা আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করবেন, কারণ প্রত্যেকটা আবাসিক হোটেল, প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা যে উঁচু জায়গাগুলি আছে, প্রত্যেকটা জায়গা কিন্তু ব্লক হয়ে গেছে নাকি। তো দর্শক দেখেন এই বৃষ্টির মধ্যে মানুষগুলি কিন্তু কত কষ্ট করতেছে, মানে আমার এত মায়া লাগতেছে দর্শক, ওদেরকে দেখে খুবই খারাপ লাগতেছে, তারা খুবই কষ্টের সময় পার করতেছে। আপনাদেরকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে পুরো সিলেটবাসীর পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা রইল আপনাদেরকে। তো আর কি আর বলবো, আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো। তো আমি তো এখন দেখালাম, এই যে দেখতেছেন এই মসজিদটা এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই, আল্লাহর রহমত। কবরস্থানটা আবার দর্শক তো ডুবে গিয়েছে, এই যে এটা হলো একটা কবরস্থান। এটা দেখেন, আমি মানে আল্লাহ মাফ করুক, মেন শহরের পাশে সুরমা নদীর অপর পাশে। আপনারা জানেন সিলেট হলো বারোয়ালিয়ার দেশ বলে অনেকে বলে, যে শাহজালাল শাহপরানের এলাকা। তো আল্লাহ অবশ্যই এটার প্রতি রহমত নাজিল হবে, আল্লাহ যাতে এই সিলেটবাসীকে মুক্ত করে দেয়। আল্লাহ সৃষ্টিকর্তা চাইলে কি না পারে দর্শক, তো সবই পারে সৃষ্টিকর্তা চাইলে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দর্শক, তো আর কিছু না। কারণ হলো আপনারা যদি সবাই পাশে দাঁড়ান অসহায় মানুষদের, এই পানি হয়তো একসময় সিলেটের মাটি থেকে চলে যাবে, কিন্তু বর্তমানে তাদের কষ্টটা কে দেখবে দর্শক। তো আপনাদেরকে বলবো, যারা উপর লেভেলের কর্মকর্তা, যারা দেশের দায়িত্বে আছেন, তারাও অবশ্যই এই মানুষদের পাশে দাঁড়াবেন। তাছাড়াও আমরা যারা আছি সাধারণ মানুষ, তারাও প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে দাঁড়ানোর চেষ্টা করব। তো লাইভটি একটু শেয়ার করবেন। সিলেট খালি পানি বাড়েই চলছে, মানে এত খালি বাড়তেছে, মানে পানির কোন পর্যায়ে যায় কেউই বলতে পারে না। তো আমরা আপনাদেরকে আরেকটি লাইভ দেখাবো, একটু ব্যতিক্রম ধরনের। এই লাইভটি দেখলে আপনারা অবশ্যই চমকে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাবো মানুষগুলি কোথায় গিয়ে বাসা বাঁধছে, আপনারা দেখতে পারবেন আমাদের এই ফেসবুক পেজে। তো এই লাইভটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেনই, এই প্রত্যাশাই রইল আপনাদের কাছে। তো আর বড় করবো না, আমি যে মাত্র উপর থেকে নিচে পড়ে গেছি লাইভ করতে গিয়ে, এই যে দেখেন হ্যাঁ পানি কতটুক, দেখেন আমি কতটুক নিচে পড়ছি, এই যে দেখেন। তো দর্শক এই যে দেখেন আমার পাটা যদি একটু ভালোভাবে দেখা, এই যে দেখেন আপনারা দেখেন, এই যে দেখেন আমার এই পাটা উপরে হঠাৎ করে আমি নিচে পড়ে গেছি। তো যাই হোক, তো আপনাদের প্রতি ভালোবাসা রইল। আপনারা যারা দেখতেছেন সকল বন্ধুদেরকে বলবো আপনার লাইভটি অবশ্যই প্লিজ শেয়ার করে দিবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাই রইল। আর তেমন কিছু বলার নাই। তো আপনারা সিলেটের মানুষের পাশে দাঁড়াবেন, আর কিছু বলবো না। তো সবাই লাইভটি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সিলেটের আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেওয়ার চেষ্টা করবো।